দিন যায় যন্ত্রণা বাড়তে থাকে। একটু একটু করে যত যন্ত্রণা বাড়ে রাজার মন চঞ্চল হয়ে যায়, অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারে না। সমস্ত প্রজাবর্গকে জানিয়ে দিলেন, গোটা রাজ্য ঘোষণা করে দাও যে আমার রোগ ভালো করে দিতে পারবে তাকে আমার রাজ্যের অর্ধেক সম্পদ দিয়ে দেব। কে সারাবে মা? যার চরণে অপরাধ একমাত্র সেই পারবে তোমাকে মুক্তি দিতে, আর কেউ পারবে না। কত মানুষ এলো, কত বৈদ্য এলো, কত কবিরাজ এলো, কিছু কিছু রোগ সারে না। এমন সময় ভগবান কৃপাময়, তিনি কৃপা করে দেবর্ষি নারদকে পাঠালেন। বৈষ্ণব রূপ ধারণ করে এসে বললেন, রাজা আপনারও ভালো হওয়ার উপায় আমার কাছে আছে। কি উপায়? মান সরোবরে দুটি হংস থাকে, মরাল ও মরালিনী। হংস দুটি ধরে এনে যদি আপনি কর্তন করে রন্ধন করে খেতে পারেন, আপনার রোগ ভালো হয়ে যাবে। রাজা সঙ্গে সঙ্গে আদেশ করলেন, সৈন্য সামন্ত চললেন ওই হংস দুটো ধরবার জন্য। কিন্তু সেই হংস দুটির এমনই সাধনা আছে বাবা, যাকে দেখে তার ভূত ভবিষ্যৎ বর্তমান বলে দিতে পারে। সরোবরে হাজার চেষ্টা করেও সৈন্য সামন্ত হংস দুটো ধরতে পারছে না। হংস দুটি মৃদু হেসে বললেন, ওরে তোরা যতই হোক যেমন বেশি আসিস না কেন, আমাদেরকে ধরতে আমরা যত সময় ধরা না দেব তোরা ধরতে পারবি না। তোদের ধরা আমি দেব, তবে একটা শর্তে, যার জন্য আমাদেরকে ধরতে এসেছিস তার কাছে আমাদের নিয়ে যেতে হবে। নিয়ে যাব। মৃত্যুর আগে যে যা বাসনা করে তার বাসনা পূর্ণ করা হয়। এবার নিয়ে গেলেন রাজার কাছে। রাজাকে দর্শন করে বললেন, মহারাজ আপনি তো রাজা, সকলকে রক্ষা করাই আপনার কর্তব্য। মহারাজ, যে সকলের রাজা, সেই রাজা নিজের রোগ ভালো করবার জন্য দুটো প্রাণ হত্যা করবে। মহারাজ, আপনাকে যদি আমি কোনো উপায় বলে দিই তাহলে আপনি আমাদের মুক্তি করে দেবেন। নিশ্চয়ই, বলো কোন উপায়। মহারাজ, একটিবার আপনি ভেবে দেখুন তো, কখনো কারোর চরণে অপরাধ করেছিলেন কিনা? যদি অপরাধ করে থাকে তার কাছে গেলেই তার চরণ ধৌত জল পান করবেন, আপনার সমস্ত জাত থেকে আপনি মুক্তি পাবেন। তাই গৌর হরি। বেশি দিনের কথা তো নয়, সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল। তাই তো সেই জঙ্গলি বনের মধ্যে আমি এক দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মুনিকে তাড়িয়ে দিয়েছিলাম। তবে কি তার অভিশাপে আজ আমাদের এমন অবস্থা? কোনো কথা না বলে রাজা ধীরে ধীরে রাজ্য পরিত্যাগ করে সেই জঙ্গলের মধ্যে গিয়ে সেই বৃক্ষের কোটরের সম্মুখে দাঁড়িয়ে করজোড়ে বললেন, তুমি কি আমি জানি না, অসহ্য যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। তুমি একবার তোমার চরণকে বাহির করো, তোমার চরণ ধরতে জল পান করে আমার আমার এই অসহ্য যন্ত্রণা, এই জ্বালা থেকে আমি মুক্তি পেতে চাই। যেই না বলা, একটা চরণ বাহির হয়ে গেল। যে চরণটা বাহির হয়ে এসেছে মা, দেখছে কি চরণের সারা চরণের গায়ে ঘা হয়েছে। রাজা তো রাজসুখে থাকা তার জীবন, এই চরণের গায়ে ঘা দেখে তার একটু ঘৃণা হলো। এই চরণ ধৌত জল কি করে পান করব? তবে কি ভেতরে যে চরণটা আছে ওটা ভালো? দেখো তুমি কি আমি জানি না, তবে তুমি এক কাজ করো, এই চরণটা তুমি তুলে নাও, তোমার দ্বিতীয় চরণটা বাহির করে দাও। যেই না বলেছে, দ্বিতীয় চরণটা বাহির হয়ে এসেছে। দেখছে তার অবস্থা আরো খারাপ, পোকা হয়েছে, মাংস পোকা খসে খসে পড়ছে। কি করবো এখন? কি উপায়? কি করে পান করবো? এটি সম্ভব, কিন্তু উপায় নেই। যদি এই জ্বালা থেকে মুক্তি পেতে হয় তাহলে তো পার করতেই হবে। সরোবর থেকে জল নিয়ে চরণে নিয়ে সেই জলটা যেই না ধরেছে দিবে, এমন সময় দেখছে চরণের মধ্যে জলের মধ্যে কিছু মাংস, কিছু পোকা ভেসে বেড়াচ্ছে। কি করে পান করবো? আমি পান করতে পারবো না। তাই রাজা পান না করে নাসিকায় সুখে মস্তকে ধারণ করেছিলেন। তখনই কোটর থেকে বলে উঠলেন, রাজা, আমার চরণ ধৌত জলে পান না করে নাসিকায় শুনেছিস, আমি তোকে অভিশাপ দিলাম, তুই হলি কালিয়া না, আর মস্তকে ধারণ করেছিস বলে তোর উদ্ধার হবে। যেদিন অনাদি আদি গোবিন্দ তোর ওই মস্তকের উপরে দাঁড়িয়ে নিত্য
করবে সেই দিনই তুই উদ্ধার হয়ে যাবে।